সকালে বেরিয়েছি একটু বাজারে যাব, কারণ কালকে হবে সত্যনারায়ণ পূজা রবিবার। আর সত্যনারায়ণ পুজোতে যে আতপ চাল লাগে, সেই আতপ চালটা বাড়িতে নেই। তো আতপ চালটা কোথাও কিনতে পাওয়া যায় নাকি দেখতে হবে। আর যদি নিতান্ত না পাওয়া যায় তাহলে আমাদের ধান পিছাতে হবে, ধান পিষে চাল করতে হবে। আর মাইক আজকেও চলছে, আগামীকালও চলবে। আগামীকালের পরে একটু মাইকটা বন্ধ হবে। তো যাই হোক, দেরি না করে যাই। আর এসে আজকে অনেকগুলো কাজ আছে, আজকে বাজার করতে যাব না কালকে যাব সেটাও একটা ব্যাপার আছে। তো কী হয় দেখা যাক। তো চলো আগে আতপ চালটা পাওয়া যায় নাকি দেখি আগে। ও কাকু, তোমার কাছে কি আতপ চাল পাওয়া যায়? আতপ চাল আছে গো, মানে পুজোতে লাগানোর জন্য। ওরা ইয়ে চাল না তো, মানে ধরো, হ্যাঁ মিলের চাল। কত করে কেজি? 40 টাকা কেজি। হ্যাঁ, সত্যনারায়ণ পুজোতে কত চাল লাগবে? উচিত তো 5 পোয়া লাগা, মানে 1 কেজি 250। 1 কেজি 250 এটা লাগা উচিত। বাকি বাবু যে যেরকম দেয় নাকি? ব্রাহ্মণ আর দাতা দুজনের ব্যাপার। ব্রাহ্মণ আর দাদা দুজনের ব্যাপার। তুমি আমাকে তাহলে 1 কেজি 250 দাও। গোটা গোটা চাল একদম। আতপ চালের সমস্যাটার সমাধান হলো। এটা একটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, আতপ চালটা কোথায় পাওয়া যাবে। তো মোটামুটি চাল এনে রেখে দেওয়ার পরে গেছিলাম মাছ আনতে। মাছও এনে রেখে দিয়েছি। এবার আগামীকাল একটা বিয়েবাড়ি নেমন্তন্ন আছে বউ হাতে, তো হয়তো যেতে পারি, ঠিক নেই, গ্যারান্টি নেই। তো যেতে হলে একটু দাড়িটা ঠিক করতে হবে। তো যাচ্ছি একটু চুল দাড়িটা ঠিক করে আসতে। তারপরে আরও অনেকগুলো কাজ আছে, ঘরের ভেতরটা পরিষ্কার করতে হবে, রং যেগুলো পড়েছে সেগুলো এ করতে হবে। আর ঘরের ভেতরটায় যেহেতু পুজো হবে, তা পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে দিতে হবে। তো চুল দাড়িটা কেটে এসে এগুলো করব। তো যাই আগে চুল দাড়িটা কেটে আসে। এদিকে মাও রান্নাবান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তো চুল কেটে একদম রেডি হয়ে পড়েছি। আর আজকে দাড়ি একদম জিরো করে দিয়েছি, কারণ গরম পড়েছে তো তো সমস্যা হচ্ছিল। তো দাড়ি কেটে নিয়ে একদম রেডি হয়ে পড়েছি। এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে অনেকগুলো কাজ আছে। তো কী হয় দেখা যাক, চলো বাড়ি যাই। মা দিয়ে কী রান্না করবো? অনেক দিন কয়েকদিন মানে অনুষ্ঠান মানে এত পরিমাণে রিচ খাওয়া দাওয়া হচ্ছে, নিরামিষ আর রিচ খাওয়া হচ্ছে একদম। একটু পাতলা টক রান্না করবে, ওই যে মিষ্টি কুমড়ো মা কেটে রেখেছে। আর এদিকে চচ্চড়ি করবে নাকি মাছের আঁচড়া দিয়ে। বাহ, তুমি এগুলা করে ফেলো, আমি একটু ঘর ভেতরটা ঝাড়ু দিয়ে একটু জল দিয়ে পরিষ্কার করছি, বুঝলে? তোমার কতটা পরিষ্কার করা যায় দেখা যাক। এবার হবে ঘর পরিষ্কার করার কাজ। রুমটা একটু ঝাড়ু দিয়ে প্রথমে পরিষ্কার করবো, তারপর একটু জল দিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। তারপরে রং টং রাখতে উঠবে না, আর যা হয় হবে। যেটা যতটা ওঠানো যায় উঠাতে হবে, কারণ কালকে পুজো হবে। কালকে আর সময় হবে না, কালকে সকাল থেকে বাজার হাট করতে যেতে হবে। তারপর বাবারও কাজ আছে, করে নিলে একটু যাওয়া হবে। এদিকে হরিনাম আজকে আমার একজন বাড়িতে শুরু হবে, যার মহোৎসব নিশ্চিত প্রহর নাম সংকীর্তন হবে, কালকে মহোৎসব হবে। চারিদিকে লাস্ট 5-7 দিন প্রচুর খাওয়া দাওয়ার বাড়ি এলো, খাওয়া দাওয়া হলো। মোটামুটি মানে শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে খেয়ে খেয়ে। যতটুকু না খেলে নয়, ততটুকু খেয়েও যেন মনে হচ্ছে যে অনেক বেশি খাওয়া হয়ে যাচ্ছে। ঘরটা ফুল ঝাড়ু দিয়ে একটু ভালো করে পরিষ্কার করবো, তারপরে দেখা যাক কি হয়। তো এবার হবে জল দিয়ে পরিষ্কার।
কম কম জল দিয়ে ভালো করে হবে পরিষ্কার পরিষ্কার কাজ করেছে ফালতু কাজ এরা যারা টাকা করে কাজ করেছে ফালতু কাজ করেছে কোনো কাজ তো ভালো না পয়সা তো বেকার টাকা দিল বেকার কিছু করার নেই যারা ছেলেরা এখন উল্টো হয়ে ফেলেছে কেমন তো আর কিছু বলে লাভ নাই তারপরে একটু রুমটাকে ভালো করে ভেঙে দেওয়া আমার এই কত বউ भारत भाग्य विधाता जय সকালে উঠি আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো করে চলি সকালে উঠি আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি এখন সবাইকে মনে মনে নেব স্নান করে এলাম আর নিজেকে দাড়ি টাড়ি কেটে দেওয়ার পর কেমন একলা রাখছে যাই হোক তো স্নান করে এসে চুল টুল করে নিয়েছি আর চুল কাটা মানে একটু মাথায় শ্যাম্পু করতে হয় তো শ্যাম্পু করে নিয়েছি তো এবার খাওয়া দাওয়ার টাইম খাওয়া দাওয়া করতে হবে এদিকে আমার খাওয়া দাওয়ার প্লেস হচ্ছে এই টুল আর খাটের উপর বসবো টুলে খাবো মা করেছে মাছের টক রান্না করেছে তো কি হয়েছে আর কি টকের সঙ্গে রান্না হয়েছে দেখি আর খিদা পেয়েছে খেয়ে বিকালবেলা ভাবছি একবার এগরা যাবো জানি না কি হবে তো দেখা যাক যদি যাই তাহলে তো দেখতেই পাবেন আপনারা চলে এসছে দাও মা এই যে পাতের ভেতরেই টক হ্যাঁ টক এরকম নিয়ে নিতে হচ্ছে তো চচ্চড়ি আর মিষ্টি কুমড়ো দিয়ে টক তো খাওয়া দাওয়াটা আগে হয়ে যাক মা রাতের বেলা খাওয়ার আয়োজন কি গো আজকে ভাত রান্না করেছি ভাত আর নেমন্তন্ন ছিল যে নিমন্ত্রণ ছিল যেতে ভালো লাগে না কদিন খাওয়া হচ্ছে সেগুলো আর রাতের বেলা না হবে রাতে রাতে নিতানি প্রসাদ খেতেও দেরি হবে তাহলে মাছ মাখা আলু মাখা নাকি মাছ মাখা আলু মাখা হ্যাঁ আর দুপুরে চচ্চড়ি আছে আচ্ছা আর পেঁয়াজ কি বাবা আলু মাখাবো না আচ্ছা 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 করো খাওয়া দাওয়া করে শুতে হবে বাবা তো খেয়ে আসবে খেয়ে আসবে ও সবজি কাটবে মনে হয় আচ্ছা 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 আনাজ কেটে নেবে কালকে সেটা ছাড়িয়ে দাও সেই খোসাটা ছাড়িয়ে দাও পুরোটা সব থেকে ছাড়িয়ে দাও সেটা এটা হচ্ছে আজকে রাতের ডিনার আলু মাখা আর মাছ মাখা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে তো খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো আর আলুগুলো জ্বলার পরে এই যে আকাশি কালারের কালারটা করেছে বেশ সুন্দর ফুটে উঠছে মানে এই দুয়ারটা এত সুন্দর পরিষ্কার দেখা যাচ্ছে দারুণ লাগছে তো ঘর দুয়ার অগোছালো হয়ে পড়ে আছে গোছানো হবে মানে খাট টাটগুলো ঠিক প্লেস হয়ে গেলে গোছানো হবে তো আগামীকাল আমাদের ঘরে একটু ছোট্ট করে সত্যনারায়ণ পুজো হবে যাব সকালে বাজার করতে তো
তারপরে ঘরের ভেতর খাট যাবে, আর ঘরের ভেতর মানে সমস্ত জিনিস নিয়ে গিয়ে তারপরে ঠিকঠাক করা হবে। তো দেখা যাক কালকে কি হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা আগামীকাল নতুন ভিডিওতে।